ভাইরে, দেশে হঠাৎ করে পাঞ্জাবির চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। ৩০০ টাকার পাঞ্জাবি ১৫০০ টাকা বিক্রি হচ্ছে। তারপরও পাঞ্জাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু পাঞ্জাবি না, পুরো দেশে ব্যাপক হারে সাদা টুপির ঘাটতি দেখা দিয়েছে। ৫০ টাকার টুপি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মেয়েদের হিজাব, আতর এগুলো তো মার্কেট আউট হয়ে গেছে, কারণ এত পরিমাণ চাহিদা মাল গার্মেন্টস থেকে মার্কেটে আসার আগেই শেষ হয়ে যাচ্ছে। ফপরবাস টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে, যারা টুপি, পাঞ্জাবি কিংবা আতর হিজাবের ব্যবসা করত তারা সবাই কোটিপতি হয়ে গেছে। তাদের এখন স্যার বলে ডাকতে হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুট করে সারা দেশে টুপি পাঞ্জাবির চাহিদা বেড়ে গেল কেন? আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, নির্বাচন আসলেই আমাদের দেশের নেতাকর্মীরা হঠাৎ করে জিন্দা উলিয়া উলিয়া হয়ে যায়। তাদের মাথায় থাকে সাদা টুপি, পরনে পাঞ্জাবি, গায়ে আতরের ঘ্রাণ। দেখে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে বাংলাদেশে নির্বাচন করার জন্য। এখন যদি তাদের ভোট না দেওয়া হয় তাহলে পাপ হবে, পাপ। তাই তাদের ভোট দেওয়া উচিত, কারণ এরা ক্ষমতা আসলে দেশে দুর্নীতি বলে কিছু থাকবে না। দেশ উন্নয়নের সাগরে ভাসতে ভাসতে আমেরিকা হয়ে যাবে। অথচ নির্বাচনের পরে তাদের রূপ পাল্টে যায়। এই নেতাকর্মীদের জন্যই দেশে পাঞ্জাবি টুপির চাহিদা বেড়ে গেছে, কারণ নির্বাচনের আগে উনারা জিন্দা উলিয়া উলিয়া হয়ে যায়, আর উলিয়া উলিয়ারা টুপি পাঞ্জাবি পরে। সত্যি বলতে আমাদের দেশের নেতাকর্মীদের একটা বৈশিষ্ট্য হলো, ওরা নির্বাচনের আগে আপনার পায়ে ধরবে, আর নির্বাচনের শেষে সেই নেতাই আপনার দিবে। এইসব দেখে আতিক ভাই বলছেন, নির্বাচন যতই কাছে আসছে প্রার্থীরা দিন দিন তত সুবোধ, সুশীল, মানবিক আর ধার্মিক হয়ে যাচ্ছেন। নেতারা নির্বাচন প্রচারণা শুরু করেন কবর জিয়ারতের মধ্য দিয়ে। কেউ ওসমান হাদি, কেউ জিয়াউর রহমান, কেউ খালেদা জিয়া, আর কেউ ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করেন। ছেলেদের গায়ে উঠছে পাঞ্জাবি টুপি, আর কথায় কথায় মুখ দিয়ে উচ্চারণ করছে ইনশাল্লাহ, মাশাল্লাহ। মেয়েরা পড়ছে শালীন পোশাক, নইলে মাথায় কাপড় আর হিজাব, মুখে আছে আল্লাহ আল্লাহ শব্দ। আগে কখনো না চাইলেও এখন সবাই সারাক্ষণ দোয়া চাইতে ব্যস্ত। জনগণকে ভয় দেখাচ্ছে জাহান্নামের, কেউ হাতে ধরিয়ে দিচ্ছে জান্নাতের টিকিট। জনসভায় নামাজের সময় হলেই বক্তৃতা থামিয়ে মঞ্চে দাঁড়িয়ে যাচ্ছে সবাই ওয়াক্তে নামাজ আদায়ের জন্য। এদের কয়জনের অজু কিংবা পবিত্রতা আছে কিনা আল্লাহ ভালো জানেন। সবার কাঁধে হাত রেখে মুখে জান্নাতি হাসি লটকিয়ে অনেকে পোজ দিচ্ছেন ছবির জন্য। অনেকে দরিদ্র পরিবারের উঠোনে গিয়ে ময়লা কাপে চা খাচ্ছেন। আহা, কি মধুর সব দৃশ্য। অথচ 12ই ফেব্রুয়ারির পর আর এসব দৃশ্য দেখতে পারবেন না। পরের 5 বছর আর এদের কাউকে খুঁজেও পাবেন না। ওরা সবাই হারিয়ে যাবে। হারিকেন জ্বালিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। এদিকে আমার বন্ধু কেরামত আমায় কইল, অনেক বছর পর পুরো দেশ নির্বাচনী আমেজে মেতে উঠেছে। এর আগে যে 3টা নির্বাচন গেল, মানুষ টেরই পায়নি দেশে যে নির্বাচন হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ও শেখ হাসিনার ঘেউ ঘেউ বাহিনীর তাণ্ডবের কারণে কেউ নির্বাচনে অংশ নিতে পারেনি, আর যারা অংশ নিয়েছিল তারা শান্তিতে ভোটের প্রচারণা করতে পারেনি। এখন আর এমনটা হচ্ছে না। সবাই যার যার জায়গা থেকে নিজের দলের প্রচারণা করতে পারছে। এটা দেখে ভালো লাগছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমি ভোটার হবার পর 2টা জাতীয় সংসদ নির্বাচন গেল, আমি একটাতেও ভোট দিতে পারিনি। শুধু আমি একা না, আমার মতো লাখ লাখ মানুষ ভোট দিতে পারেনি, কারণ ভোট দেবার আগেই অন্য কেউ ভোট দিয়ে দিয়েছে। সব ঠিক থাকলে আশা করি এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবো।